আসসালামু আলাইকুম। আমাদের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। কালকে একটু মনটা বেশ খারাপ ছিল, কেননা আমার ভালো কবুতরটা হঠাৎ কী হলো, কীভাবে মারা গেল বুঝতে পারলাম না। তো যারা কবুতর আগে পালছে বা পালে তাদের সাথে কথাবার্তা বলে যা বুঝতে পারলাম যে হয়তো ভিতরের কোনো ঠান্ডা ছিল, ঠান্ডা থেকে হয়তো স্ট্রোক, হার্ট অ্যাটাক এরকম কিছু। কবুতরেও কিন্তু স্ট্রোক, হার্ট অ্যাটাক এগুলি হয়, এরকম কিছু একটাই হয়েছে। যাই হোক, কালকে আরও নতুন 2 জোড়া কবুতর আনছে, আপনাদেরকে দেখাবো। আর আমার যে কবুতরটা একটু হালকা অসুস্থ, ওই কবুতরটা ডিম পাড়ছে। আর কালকে সারাদিন মনটা খারাপই ছিল, কিন্তু সন্ধ্যার পর একটা খবর পেয়ে মনটা ভালো হয়ে গেল। আমার মায়েরা 6 বোন 1 ভাই। আমার মা নেই, আছে 5 বছরের উপরে, 6 বছর চলে। উনি ইন্তেকাল করছে। আমার আম্মা ছিল সবার বড়। ওনার 5 নাম্বার বোন, আমার 5 নাম্বার খালা, উনি সিঙ্গাপুরে থাকে। ওনার বিয়ে হয়েছে আজকে 28 বছর। 28 বছর পরে তার পরশু দিন গত 12 তারিখে প্রথম সন্তান হয়েছে, মেয়ে হয়েছে। এটা মানে আমাদের জন্য, ফ্যামিলির জন্য একটা বিরাট খবর। আল্লাহ চাইলে কি না হয়। এই বয়সে এসেও যে আল্লাহ দিছে, শেষ বয়সে, মানে অনেক চেষ্টা আল্লাহর কাছে, অনেক চাওয়া, আল্লাহর কাছে অনেক চাইছে, কিন্তু আল্লাহ এতদিন কবুল করে নাই। উমরা করছে, বড় হজ করছে, কোথায় না গেছে, যে যা বলছে সেখানেই গেছে। উনি যেহেতু বিদেশে থাকে, বিদেশের অনেক উন্নত ট্রিটমেন্ট, উনি সিঙ্গাপুরে তো ট্রিটমেন্ট করাইছে, তাহলে তারপরেও উনি আমেরিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ব্যাংকক অনেক জায়গায় ট্রিটমেন্ট করাইছে। আর সিঙ্গাপুরের ট্রিটমেন্ট তো অনেক উন্নত। তো উনি যেই দেশে গেছে সেই দেশেই ট্রিটমেন্ট করায় চলছে এতদিন। যার চেষ্টা তো চলছে, কিন্তু ডাক্তাররা কোনো সময় হতাশ করেনি, না করেনি। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে এতদিন পর সন্তানের মুখ দেখলো। আমার খালা খালুকে এর জন্য শুভেচ্ছা, অভিনন্দন। তাদের মনের আশা আল্লাহ পূরণ করছে, তারা ভালো থাকুক, আমার ছোট্ট বোনটা ভালো থাকুক, এই দোয়াই করি। সবাই আমার ছোট্ট বোনটার জন্য, আমার খালা খালুর জন্য দোয়া করবেন। এখন আপনাদেরকে দেখাই আমার কোন কবুতরটা ডিম পারলো আর কোনগুলি নতুন আরো বিরাপ্পা কালকে আন। এই যে আমার এই কবুতরটা আজকে ডিম পারছে। একটু অসুস্থ ছিল, একটু পায়খানা জনিত সমস্যা ছিল, এখন একটু ভালো, তাও পুরোপুরি সুস্থ না, কিন্তু ও আরও 2-1 দিন আগেই ডিম পারতো। অসুস্থতার কারণে একটু পারতে লেট হইল, ডিম পারছে। আর এই যে এখানে একটা এই নতুন কবুতর আনছে। তারপরে এই যে এই জোড়া নতুন, এই জোড়া নতুন, এগুলো নতুন, এখন ডিম পাড়া বাকি। এটাও তো নতুনই, পরশু দিন আনছে এটা। এই দুটো তো নতুন। হ্যাঁ, এখন পুরোনোদের মধ্যে ও পাড়া বাকি, আর এরা পাড়া বাকি। এখন 6:30টার মতো বাজে। আর বিরব্বা 6টার সময় ছাদে আসছিল, আইসা ও একটু ঘোরাঘুরি করে তারপরে ও চলে গেছে, ও বের হয়ে গেছে। তারপরে আমি আসলাম, আমি আসছি 6:20-এর দিকে। এখন 6:30 বাজে, 10 মিনিট হয়েছে আসছি। এই যে আমার কবুতর, এই যে এই খাঁচাটা খালি, এখানে এই একটা কবুতর মারা গেছে, যেটা বেঁচে আছে ওইটাকে আবার এখানে দিয়ে দিচ্ছে। এই যে আমার পিচ্চি কবুতরটা দিন দিন বড় হয়ে যেতেছে। এই যে এটা পিচ্চিটা কত বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। এটা ডিমে তা দিতেছে। আজকে
3 দিন ধরে খালি সুখবরই পাইতেছি আলহামদুলিল্লাহ। আর এর মাঝে আমার কবুতরটা মারা গেল, এটা একটা বড় দুঃসংবাদ আমার জন্য। প্রথমে আয়াত আব্দুল্লাহ স্কুলে চান্স পেল, তারপর তারপর শুনলাম আমার ভাইয়ের মেয়েটা ফার্স্ট হলো, তারপরে সন্ধ্যার সময় খবর পেলাম আমার একটা ছোট্ট বোন হয়েছে। আল্লাহ চাইলে সবই সম্ভব। এটা তো কল্পনাও করি নাই যে এই খালার বাবু হবে। 28 বছর হয়ে গেছে, আর কবে? আমার খালার বিয়ে হয়েছে সেই 97 সালের এই ডিসেম্বর মাসে। আর এই ডিসেম্বর মাসে আমার খালার জন্মদিন, বাবুও হলো ডিসেম্বর মাসে। আমার আম্মা মনে অনেক কষ্ট, কি খালার কথা মনে হলে আম্মা খুব মন খারাপ করতো, খালার বাবু হয় না। আমার এই খালাটা সব দিকেই সাকসেস, তার শিক্ষা জীবন, বিবাহিত জীবন, সব কিছুই কোনো কিছুই তার অভাব ছিল না। চাহিদার তুলনা অনেক বেশি ছিল সব কিছুতেই, লেখাপড়া, সৌন্দর্য, সহায় সম্পত্তি, সব কিছুই। আল্লাহ কিন্তু একটা সন্তান ছিল না। যাই হোক, আল্লাহ সেটাও অভাব পূরণ করে হয়েছে, দেরিতে হইলেও হয়েছে। ধৈর্য ধরছে আল্লাহ, ধৈর্য ধরলে কি না দেয়, সবই দেয়। আজকে 3 দিন যাবৎ পরপর 3টা সুসংবাদ শুনলাম, ভালো লাগতেছে একটু। আজকে আরবির পরীক্ষা শেষ, আজকে অ্যাকাউন্টিং পরীক্ষা, আর আগামীকাল কৃষি হলেই শেষ আরবির স্কুল জীবনের পরীক্ষা। স্কুলে বসে পরীক্ষা দেওয়া শেষ, এরপর তো ফাইনাল পরীক্ষা। আর কোচিংয়ে যেখানে ভর্তি করছে ওই মডেল টেস্ট শুরু হবে 22 তারিখ থেকে। একটু পরে নিচে যাব, আরও কিছুক্ষণ থাকবো, ওদেরকে খাবার দাবার সব কিছু দিয়ে তারপর নিচে যাব। আরবিকে নাস্তা টাস্তা খাওয়াই বিদায় করতে হবে। এই যে আমার ঘুঘু পাখিগুলা, এখন একটু রেডি হয়েছি। বড় ভবিষ্যতে একটু ব্যাংকে কাজ আছে, একটু ব্যাংকে যেতেছি, তো যাই। বড় ভাই বেরিয়েছে, যে আমি আর বড় ভাবে যেতেছি। এই যে ব্যাংক থেকে চলে আসছি, ব্যাংক থেকে আসলাম একটু আগে, এখন 1:30টার মতো বাজে। এখন ওই যে রান্না বান্না করতে চলে যাব। আসার সময় সরিষা শাক নিয়ে আসছি, ফুলকপি, কিছু তরকারি নিয়ে আসছি। এখন কাটাকুটি কিছুই হয় না, কাটাকুটি করবো, রান্নাবান্না করবো। এক জায়গায় গেলে একটু সময় লাগে কাজ করতে। যাই হোক, কাজ হয়ে গেছে, আর অল্প একটু কাজ বাকি আছে, কালকে আবার একটু যেতে হবে। কালকে গেলেই কাজ কমপ্লিট। বড়োভাবে কে সব কিছু গোছায় নিলে তারপরে সে সুন্দরভাবে চলতে পারবে। এখন সরকারি কাজ, এগুলো করতে গেলেও ধাপে ধাপে, আর বড়োভাবে তো কিছুই করা ছিল না, একটার পর একটা স্টেপ বাই স্টেপ করতে হয়েছে। কালকে ইনশাল্লাহ সব শেষ হয়ে যাবে আশা করি। এখন একটু আগে আসছি, আইসাই আগে কবুতরগুলিকে কাছে গেছি, ওদেরকে একটু খাবার টাবার দিয়ে আসলাম। 3বার খাবার দিই তো, সকালে একবার, দুপুরে একবার, রাতে বিকালে, সন্ধ্যায় একবার। এখন একটু দিয়ে আসলাম, তা একটু দেখে আসলাম। এখন রান্না বান্না করব। এই যে তরকারি কাটতে বসে পড়ছি। আজকে এখানে ডাইনিং রুমে বসলাম। আজকে আমাকে আমাদের গরম লাগতেছে, প্রেশার বাইরে গেছে কিনা। এই যে বললাম না, শাক নিয়ে আসছিলাম, এই যে
সরিষার শাক, তারপর খুব সুন্দর একটা ফুলকপি আনছিলাম, তাজা একদম। এই যে এখন এই যে সব কাটাকুটি করবো, কাটাকুটি করে নিই। এই যে তরকারি সব নিয়ে বসে পড়ছি। এগুলো বেছে তারপরে কুচি কুচি করে কাটতে হবে। আর এতদিকে দুষ্টামি, টেবিলের নিচে যে বসতেছে দুষ্টামি করতেছে, আমি এগুলো কাটাকুটি করে নিই। এই যে এখন 4টা বাজে, 4টার বেশি বাজে, 4:10 মতো বাজে। আরবি খেতে বসে পড়ছে, আর আয়াত এখনও গোসলে। আর সবসময় গোসলে যাইতে একটু মোচড়ামুচড়ি করে, ও মানে গোসল করতে যাইতেই যায় না, মানে একদম মানে ঢিলামি করে একদম করে, ঠিকই রেগুলার করে, কিন্তু একদম এত দেরি করে, মানে 3টা 4টা আসছে, মানে 4টা মানে 3:30টার আগে সে গোসলই যায় না। এখন গোসলে গেছে, এখনও বের হয় নাই। আয়াত বেরোলে আয়াত খাবে, এখন আরবি খাইতেছে। এখন তাড়াতাড়ি করে আর বাইরে গেলে আইসা রান্না করা মানে একদম দেরি হয়ে যায়। আর যেহেতু কাটাকুটি করা ছিল না, আইসা কাটাকুটি করে তারপরে রান্না করছি। আজকে বেশি কিছু এখন রান্না করি নাই, ওই সরিষা শাক ভাজি আর হলো গিয়া কাতল মাছ, আলু ফুলকপি সিম দিয়ে। রাতেরটা ওই যে আয়াত গোসল করে বেরিয়েছে, রাতেরটা পরে, রাতের জন্য পরে সুন্দর পরে করব। আয়াত এসে পড়ো ভাত খেতে, আরবি ভাত খেতেছে। আরবির আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে, আজকের পরীক্ষা বলে মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আরবি আজকে পরীক্ষা কেমন হয়েছে? A+ থাকবে তো? হ্যাঁ কি বলো? ইনশাল্লাহ বলো। বলতেছে আইসাই বলছে আম্মু আজকে পরীক্ষা ভালো হয়েছে, A+ থাকবে। আজকে অ্যাকাউন্টিং পরীক্ষা ছিল, একটা কঠিন পরীক্ষাই, তো এটা যখন ভালো হয়েছে তা ভালোই খবর। তো কালকে কৃষি প্র্যাকটিক্যাল তা শেষ, এরপরে আরবির টেস্টের রেজাল্টের অপেক্ষা। আর 22 তারিখ থেকে আবার মডেল টেস্ট না। এই যে আয়াত চলে আসছে, আয়াত এখন ভাত খাবে, তা ওরা খাওয়া দাওয়া করতে থাকুক। আরবির বাবা এখনও আসে নাই, চলে আসবে যে কোনো মুহূর্তে। আইসেই তো ছাদে যাবে, আমারও যেতে হবে ছাদে। তো যাই হোক, সকালবেলার ভিডিও করছিলাম তখন তো কবুতরের ভিডিও আছেই, এখন আর কবুতর আর দেখালাম না। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার কবুতরগুলির জন্য বিশেষ করে, মানে যে মানে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। এতদিন বেজির একটা আক্রমণ ছিল, এখন তো বেজির আক্রমণ কিছুটা হয়েছে, এখন আবার ঠান্ডার জনিত সমস্যা অনেক শুরু হইতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।